নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ঘরে কিছু মিষ্টি আলু ছিল। তো মিষ্টি আলুর প্রত্যেকটার মধ্যেই কিন্তু পাতা গজিয়ে গেছে, এরকম অবস্থা। অনেক দিন ঘরে ছিল বলেই মনে হয় এরকম হয়েছে। তো আজকে ঘুম থেকে উঠে ওই আলুগুলো বের করে পরিষ্কার করে দুপুরের রান্নার পরে সিদ্ধ করে ফেলছিলাম একেবারে। তো সিদ্ধ করে মেয়ের কাছে দিছি। তো মেয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিছে। তো আমি খাওয়া দাওয়ার পরে একটু শুই প্রতিদিনই। তো আজকে আর এই শোয়াটা হলো না। তো আমি যদি এখন শুয়ে পড়ি তো এই পিঠাগুলো আর বানানো যাবেও না, আর ওরা সন্ধ্যার সময় খেতেও পারবে না। তো মন চায় না এই বাড়তি এই ঝামেলাগুলো করা। তারপরে অনেক সময় দেখা যায় অনেক জিনিস নষ্ট হয়ে যায়, ওই ভেবে যে করে ফেলি। এগুলি করলে তো আর খাওয়ার মানুষের অভাব হয় না। করতে যেটুকু এই শ্রম দিতে হয়, খাওয়ার সময় এতটা সময় লাগে না। তো যেটুকু করতেছি এগুলো সবটাই কিন্তু মনের বিরুদ্ধে করতেছি, কারণ ঘুমের একটু সময় এখন। মন চায় বিছানায় শুয়ে পড়ি, এইরকম একটা অবস্থা। তারপরেও তো ওদের কথা ভেবে তো বসে পড়লাম বানাতে। তো এই যে আলুটা মিহি করে নিয়ে রাখছিল, তো এটার মধ্যে আমি একটু চালের গুঁড়া, একটু গুঁড়া দুধ আর অল্প একটু ঘি দিয়ে আমি আবার নতুন করে মাখিয়ে নিছি সুন্দর করে। তো মাখিয়ে এক এক করে কিন্তু এই যে পিঠাগুলো কোনো রকম বানিয়ে রাখতেছি। যে দায় সারা কাজ বলে না মানুষ, যে দায় সারা কোনো রকম করে ফেলবো, নষ্ট হয়ে যাবে, ওই যে একটা কথা মাথার ভিতরে কাজ করতেছি যে আলুগুলো নষ্ট হবে, আচ্ছা একটু যদি শ্রম দিই তো একটা ভালো জিনিস হয়ে উঠবে, ওটা খেয়েও যেন ওরা মজা পায়, এই চিন্তা করে কিন্তু বসছি। এদিকে নাতনিও হাত মিলাচ্ছে আমার সাথে, বলতেছে যে আমিও একটা বানাই। তো বানাও তুমিও। তো ও বানাইতেছে একটা, এক দুইটা করে। তো আমাকে বলে কিভাবে বানাতে হয়, আমি পরে বললাম ওকে যে আমি তো নিজেই এতটা ভালো পারি না, তোমাকে কি করে দেখাবো। আমি তো কোনো রকম এই যে গোজামিল দিয়ে পিঠাগুলো বানিয়ে রাখতেছি। তো এক এক করে কিন্তু সবগুলো পিঠাই হয়ে গেছে। তো অনেকক্ষণ বসে যে পিঠা করা বা বসার নিচে বসে কোনো কাজ করা, এগুলি আমার জন্য খুব কষ্টকর। আমি নিচে বসে কোনো কাজ করতে পারি না, বরঞ্চ দাঁড়িয়ে আমি অনেক কাজ করতে পারি, কিন্তু বসে কাজ করতে পারি না। তো রান্নাবান্না বলেন আর পিঠা চিরা বলেন, যাই বলেন, কিছুটা দাঁড়িয়ে কিছুটা বসে, এটাই তো নিয়ম। তো এই যে পিঠাগুলো বানিয়ে এবার তেলে ভেজে নেব। আর ওইদিকে গুড়ের একটু শিরা আমি অফ ক্যামেরায় করে নিছি। তো এই পিঠাগুলো দিয়ে হাতটা ধুতে গেলাম, আর মেয়েকে বলে গেছিলাম যে পিঠাটা নামানোর জন্য একটু ভিডিও করে। ও আর ভিডিও আর করলো না, ওই যে একটু নাড়াচাড়া দিয়ে আমি আস্তে আস্তে ও নামিয়ে ফেলছি পিঠাগুলো, যার কারণে কিন্তু ওই পিঠাটা আমি নামানোটা দেখাতে পারলাম না। প্রথম যে পিঠাগুলো দিলাম ওটাও অফ ক্যামেরায় নামিয়ে ফেলছে। তো বাকিটা আমি হাত ধুয়ে এসে তারপরে এক এক করে সবগুলোই বেজে ফেলবো। তো পুরোটা দেখালাম না, কারণ একই জিনিস একই ঢঙে হবে, তো ওটা আর বারবার দেখানোর কি আছে, আর পুরোটা দেখানোরও দরকার নেই। আর এই পিঠাগুলো তো মোটামুটি সবাই বানাতে পারে, আমার চেয়ে ভালো পারে। আমি তো অনেক ভিডিও দেখি, অনেক দিদিভাইদের দেখি, বা আমার মেয়ের মতো যারা আছে ছোট, এদেরকেও দেখি, ওরা তো আরও ভালো পারে আমাদের চেয়ে। এত সুন্দর সুন্দর রান্না ওরা, বা এই নাস্তা বলেন অনেক সুন্দর করে বানায়। অনেকের ভিডিও যারা শুধু ওই যে খাবার নিয়ে ভিডিও তৈরি করে, ওদের ওই যে রান্নাবান্না বলেন আর এই ধরনের যে পিঠাপুলি বেশ সুন্দর বানায় ওরা। আর আমাদের তো এই ধৈর্যটা নেই যে একেবারে নিখুঁতভাবে
একটা কিছু করে দেখানো, এই ধৈর্যটা এখন আর নেই। কারণ সারাদিন সংসারে টুকিটাকি কাজ করে রান্নাবান্না করে পরে আর ভালো লাগে না যে এত গুছিয়ে একটা কিছু করি। শুধু রান্নাটার মধ্যেই একটু সময় দিই, রান্নাটা একটু গুছিয়ে করি, এর বাইরে কোনো কিছুই আমার ভালো লাগে না, যে করতেই ভালো লাগে না, আর গুছাবো কখন, এরকম আর কি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় সবগুলো পিঠাই আমার হয়ে গেছে। তো শিরাতে দিয়ে 1 ঘন্টা পরে আবার এই যে পিঠাগুলো একটু রসটা নেওয়ার পর আর একটু দেখালাম। তো এই কয়েকটা পিঠাই, খুব বেশি যে মানে বানিয়েছি তা না, অল্প কয়েকটাই। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।